তারা তো আসতে চায়, এখন আপনারা যদি জমি দেন তাহলে তো আসবে, সেটা বলছি। যদি তারা জমি নেয় তবে আমরা দেব। হ্যাঁ, 10 জনকে যেভাবে দেন, যেভাবে ভাড়ায় দেন, ভাড়াই তো দেন নাকি, যেভাবে বাৎসরিক ভাড়ায় দেন বিঘাপতি, সেভাবে দিলে ওনারা নিতে ইচ্ছুক, কিন্তু 4-5 বছর চায়। 4-5 বছর, কারণ প্রথমে তো তাদের লস হয়ে যায়, ওই 4-5 বছর না হইলে তো পোষাইতে পারবে না। তাই সেই এখন কথা হলো নতুন উদ্যোক্তারা আসবে, আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরা, অবশেষে গাড়িতে উঠে বসলাম ভাগ্যকুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমরা ভাগ্যকুল নেমে ওখান থেকে ভ্যান গাড়ি করে যাওয়ার পথে চারিদিকে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখলাম। গ্রাম্য দৃশ্য আসলে দেখতে খুব সুন্দর লাগে এবং ভালো লাগে। এখানে দেখা যাচ্ছে পাট নিচ্ছে, আর এগুলো দেখতে দেখতেই আমরা নদীর ঘাটে যখন আসলাম তখন দেখলাম যে ট্রলারগুলো বাঁধা, সেই ট্রলারে করেই আমরা আজ ওপারে যাব। আমাদের ট্রলারটি অলরেডি ছেড়ে দিল, তা আমরা চলে যাচ্ছি সেই ভাগ্যকুল চরে। এই দেখতে দেখতে নদীতে আমরা ভাগ্যকুল চরে এসে নামলাম। নেমে এখানে যেই দৃশ্যগুলো দেখলাম মন জুড়িয়ে গেল। চর সবুজ, কি সুন্দর। চরে আসলে অনেকেই বসবাস করেন, চরে বসবাস করতে ভালোই লাগে। শ্রমিকরা কাজ করছে, পানি শুকিয়ে গেছে, তাই এখন ভরা মৌসুম। কে উত্তম দা, ভালো আছেন? কি করতেছেন? গরু আসেনি? কয়টা? 3-4টা আছে। কি দুধ দেয় নাকি? বাংলা গরু তো, একটা দেয় 4 কেজি, একটা দেয় 3 কেজির মতো। 3 কেজির মতো, 4 কেজির মতো। বেচেন কই এডি? হ্যাঁ, বাইকুল বাজারে। তাই টোটাল কয় কেজি হয়? টোটাল 7 কেজি। কত করে কেজি বেচেন? দুধের দাম কম তো বাজার অনুসারে। কত? কোন সময় যায় 80 যায়, 60 যায়। কালকে কত গেছে? কালকে 80 টাকা বেচেছি। যাক, তো মাশাআল্লাহ, যাক চলে নাকি? এখন বাইরের কোনো খাওয়ান? হ্যাঁ, বাইরের কোনো খাবার খাওয়ান? না, আমরা যে গমের ভুসি খাওয়াই। গমের ভুসি খাওয়ান মাঝে মধ্যে? রেগুলার। কতটুকু করে লাগে? 2-3 লাগে 4 কেজি। 4 কেজি। আর এই যে ঘাস খাওয়াইতেছেন, যে ঘাস খাওয়াই রেগুলার 4-5 আড়ি। 4-5 কেজি। হ্যাঁ, এখন 4-5 আড়ি। এইখানে কি কোনো জমি আছে নাকি? না, এখানে আমার কোনো জমি নেই। তো আপনার জমি আছে কোথায়? আমার জমি আছে পালের চর। পালের চরে আছে? হ্যাঁ। কি পালের চর কোন, ফারুক মাতবরের চর না বর্দিয়ার চর না পালের চর? কাইদার চর, বড় সুসুন্দর মন্দিরের কান্দি। হ্যাঁ, সুসুন্দর মন্দিরের কান্দি। ও, ওখানে কি দিছেন? মুন্সিরাড়ি। ওই ভাড়া দিয়ে দিছেন? না, ওই মাইসে খাইতেছে। মাইসে খাইতেছে, তো ভাড়া দেওয়া যায় না? হ্যাঁ, দিলে দেওয়া যায়। তো কি ফসল করে না উনি কেউ? হ্যাঁ, অনেক মাইসে করতেছে। তো ভাড়া দিবেন নি? ভাড়া যদি ব্যাপার নেয় তাকে দিয়ে। কত দিয়ে আছে? আমার নামে আছে 350 বিঘা, আমার দাদার নামে আছে 400। ঘাস কাটছেন গরুর জন্য, তার দেশি গরু আছে, সেই গরুগুলোকে খাওয়ানোর জন্য ঘাস কাটছে উনি। চরে কেমন আছেন ভাই? মোটামুটি ভাই। মোটামুটি আছেন? যাক, মোটামুটি থাকা ভালো, খারাপ তো নাই। এখানে অনেক ঘাস, আপনারা খামার করলে এখানে অনেক ঘাস পাবেন। আমরা এগুলি দেখার জন্য আসছিলাম আজ, আর অনেকে খামার করার জন্য ইচ্ছুক। আর হালকা পাতলা একটু পানি আছে, কয়দিন বৃষ্টি হয়েছে তো, আর এটা শুকাইলে অনেক সুন্দর দেখা যায়। উত্তমদার সাথে কথা বলে নিলাম, খুব ভালো লাগলো চারিদিকে সবুজ দেখতে দেখতে। আর যার থেকে জমি নিব তার সাথে একটু কথা বলে দেখি। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু পরিচয়টা বলেন। আমার নাম আব্দুল আজিজ ব্যাপারী। আব্দুল আজিজ ব্যাপারী। যাই হোক, যে কোনো ভাগ্যকর্মে আপনাকে পেয়ে গেছি। আমি শুনলাম চরে নাকি আপনাদের অনেক জমি আছে। এখন কতটুকু জমি আছে আপনার? আমার 11 বিঘা 13.5 শতক জায়গা আছে। 11 বিঘা 13.5 শতক। এটা কি আপনাদের পৈতৃক? এইটা আমার পৈতৃক। আচ্ছা, এখন কথা হইল কোনটা, আমরা একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের অনেকে ফোন করে যে আমি চর নিয়ে কাজ করি, চরের ভিডিও সারি, যে ভাই আমাকে একটু জায়গা নিয়ে দেন, আমি একটু খামার করব, একটু চাষ করব, একটা শেড করব, কিংবা একটু ভুট্টা চাষ করব, আলু চাষ করব। তাই তারা যে আসতে চায়, তাদেরকে আসতে বলবো? এটা কি বলেন? সেটা আপনাদের যদি ভালো হয়, আমরা এই ব্যাপারে কিছু বুঝি না, আমরা অজ্ঞ। তারা তো আসতে চায়, এখন আপনারা যদি জমি দেন তাহলে তো আসবে, সেটা বলছি। যদি তারা জমি নেয় তবে আমরা দেব। হ্যাঁ, 10 জনকে যেভাবে দেন, যেভাবে ভাড়ায় দেন, ভাড়াই তো দেন নাকি, যেভাবে বাৎসরিক ভাড়ায় দেন বিঘাপতি, সেভাবে দিলে ওনারা নিতে ইচ্ছুক, কিন্তু 4-5 বছর চায়। 4-5 বছর, কারণ প্রথমে তো তাদের লস হয়ে যায়, ওই 4-5 বছর না হইলে তো পোষাইতে পারবে না। তাই সেই
এখন কথা হলো নতুন উদ্যোক্তারা আসবে, আপনারা সাহায্য করবেন তো? ইনশাল্লাহ। তাই এখন আপনাদের যে সম্পত্তি আছে এটা কি এখন ভাড়ার ব্যাপারটা কি আলোচনা সাপেক্ষে? জি, আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলাপ করব এখন আপনার ওখানে গিয়ে। আর কথা হইলো কোনটা যে এমনি তো চরটা নিরাপদ নাকি? জি জি, কোনো সমস্যা তো হবে না? না আমাদের এখানে আমরা যেটা দিচ্ছি এটা সমস্যা হবে না, হয়তো সমস্যা অন্য হইতে পারে। এই যেমন জমির মালিক আরেকজন, একজনে এই দামগুলো দিয়ে আরেকজন। হ্যাঁ, কথা হইলো কোনটা, মনে করেন আমরা এখানে অনেক টাকা ইনভেস্ট করব, এখন যদি একটা সমস্যা হয়ে যায় তাহলে তো মনে করেন বিপদে পড়ে যাবো গা। হ্যাঁ, যেই এটা করবে সে তো টাকা ইনভেস্ট করবে, সমস্যা হইলে একজনে উঠাই দিতে চাইলে তখন তো এটা বিপদ হয়ে যাবে। এরকম কোনো বিপদ তো নাই না? না জি, আমারটা উঠে দিতে পারবো না, কারণ আমাদের তো আপনাদের তো কাগজপত্র আছে, সমস্যা নাই। যাক, আমাদেরকে হেল্প করবেন, ইনশাল্লাহ। ঠিক আছে? আর আপনার যেটা আছে এটা কত করে দিবেন সেটা যদি বলে দেন সেটা। বলুন, ওই যে মেম্বারে আছে তো, হ্যাঁ, তার সাথে এক লগে বসে তারা আমি যেইভাবে দেয় আমি সেইভাবে দিই, মানে আমি যেভাবে দিব সেইভাবে যদি তারা না দেয় একটা সমস্যা হয়ে যাবে। না না, এক যেভাবে দেয় সবাই সেভাবেই নিব, ঠিক আছে না? একজন একরকম আরেকজন আরেক রকম তো করলে হবে না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি, আপনাদের সাথে আর দেখা হবে, কথা হবে।